এর আগে ভারত সফরকে সফল বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক সপ্তাহের ভারত সফর শেষে দুপুরে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। বৈঠকে তিস্তার পানি, টিপাইমুখ বাঁধ, সীমান্ত সমস্যা ও বাণিজ্য ঘাটতি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। নয়াদিল্লি থেকে তাহিদুর রহমানের রিপোর্ট। বহুল আলোচিত এই সফরের শুরু থেকেই ভারতের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন বেগম জিয়া। সফরের শেষ দিনে বেলা 11:15টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে আসেন বেগম জিয়া। এ সময় প্রায় 3 মিনিট দাঁড়িয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান প্রণব মুখার্জি। পরে দুপুর 12টায় দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের কাছে বেগম জিয়া জানান তার এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। সফর অত্যন্ত সুন্দর হয়েছে, সফল হয়েছে বললো। আমাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং আমরা চাই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুন্দর, আরও উন্নত করতে, এবং যে সমস্যাগুলি আছে সেই সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশই রিয়েলাইজ করেছে যে সে সমস্যাগুলির সমাধান হওয়া দরকার, সেটা ওনারাও অনুধাবন করেছে, আমরাও করেছি, এবং ওনারা চান যে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলির নিরসন হয়। এই সফরকে পুরোপুরি সফল একটি সফর হিসেবে দেখছেন বেগম খালেদা জিয়া। গরিব মানুষের কল্যাণে আমরা চাই দুই দেশের মানুষই যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, দারিদ্র্য বিমোচনের জন্য আমরা একসঙ্গে কাজ করব। অনেক আলোচিত এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের যে নতুন অধ্যায় শুরু হয়েছে, এই সম্পর্কের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ বা বিএনপি কিভাবে উপকৃত হয় সেটি এখন দেখবার বিষয়। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ইন্দিরা গান্ধী বিমানবন্দর, নয়াদিল্লি, ভারত।